হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের সামনেই কেপি কনস্টেবল, তারপরে ডাব্লিউবিসিএস, তারপরে এসএসসি এমটিএস, লেডি কনস্টেবল, এই সমস্ত এক্সামগুলো রয়েছে। আজকে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ভারতের র্যাঙ্কিং ভেরিয়াস ইন্ডেক্সে। এটা একদম মে 2023 বা আজকের ডেট পর্যন্ত একদম আপডেটেড করে দিয়েছি একদম। তো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো সব এই একসাথে আমি করিয়ে দিচ্ছি। অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু চোখ বুলে যাবে। সবার প্রথম দেখো, ভারতের গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2023-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 4th। এটাতে ফার্স্ট র্যাঙ্ক অধিকার করেছে ইউনাইটেড স্টেট। সেকেন্ড হচ্ছে দেখো গ্লোবাল মিলিটারি এক্সপেন্ডিচার 2023, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 4th এবং এটাতেও তোমাদের ফার্স্ট র্যাঙ্ক অধিকার করেছে ইউনাইটেড স্টেট। তারপরে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2023, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 8 এবং এখানে 4th র্যাঙ্ক করেছে ডেনমার্ক। 1 নম্বর র্যাঙ্ক, 2 নম্বর র্যাঙ্ক, 3 নম্বর র্যাঙ্কে কেউ নেই। ওকে, তো 4th র্যাঙ্ক করেছে ডেনমার্ক। এরপর চলে আসি আমরা গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2023, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 13তম এবং এখানে ফার্স্ট র্যাঙ্ক করেছে আফগানিস্তান। ওয়ার্ল্ড ব্যাংক লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স 2023, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 38তম এবং এখানে ফার্স্ট র্যাঙ্ক করেছে সিঙ্গাপুর। তারপরে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স, যেটা 2023, সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 42তম এবং এখানে ফার্স্ট র্যাঙ্ক করেছে ইউনাইটেড স্টেট। তারপর যেটা একটা কনফিউজিং ইন্ডেক্স, যেটাতে তোমাদের প্রত্যেকবারই ডাটা চেঞ্জ হতে থাকে, সেটা হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। 2023 সালের Q1 রেজাল্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 85তম এখানে এবং এখানে টপ র্যাঙ্ক করেছে জাপান এবং সিঙ্গাপুর। এবং এই যে 85th র্যাঙ্ক, এটা তোমার ইয়ারলি বা কোয়ার্টারলি এটা চেঞ্জ হতে থাকে, তো এটা খুব একটু কনফিউজিং। অবশ্যই পরীক্ষায় কোন কোয়ার্টার জানতে চেয়েছে সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তারপরে দেখো ভিডেমস ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্স 2023, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 108তম এবং এখানে ফার্স্ট র্যাঙ্ক করছে ডেনমার্ক। 2023 সালের ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 121তম এবং এখানে টপ র্যাঙ্ক হচ্ছে সিঙ্গাপুর। যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে ইউনাইটেড নেশনস হ্যাপিনেস রিপোর্ট 2023, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 126তম এবং এখানে টপ র্যাঙ্ক হচ্ছে ফিনল্যান্ড। আরেকটা যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 161তম এবং এখানে টপ র্যাঙ্ক হচ্ছে নরওয়ে। এইগুলো হয়ে গেল তোমাদের 2023 সালের ইন্ডেক্স। এবার তোমাকে পড়তে হবে 2022 সালের ইন্ডেক্স। তো সবার প্রথম মনে রাখবে আইএমডিজ ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2022, ভারতের র্যাঙ্ক হচ্ছে 37তম এবং টপ র্যাঙ্ক করছে ডেনমার্ক। উইপো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2022, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 40তম এবং টপ র্যাঙ্ক করছে সুইজারল্যান্ড। তারপরে দেখো আরেকটা যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2022, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 52তম এবং টপ র্যাঙ্ক করেছে সুইজারল্যান্ড। তো আর কয়েকটাই আছে, সেটা একটু দেখে নাও যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সবার প্রথম দেখো কোর্সেরা গ্লোবাল স্কিল রিপোর্ট 2022, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 68তম, ফার্স্ট র্যাঙ্ক করেছে সুইজারল্যান্ড। গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2022, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 68তম, এটাতে টপ র্যাঙ্ক করেছে ফিনল্যান্ড। তারপরে তোমাদের পরীক্ষায় যেটা আসতে পারে কারাপশন পারসেপশন ইন্ডেক্স, যেটাকে সিপিআই বলা হয়। তো কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2022, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 85তম এবং ফার্স্ট র্যাঙ্ক করেছে ডেনমার্ক। যেটা তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি ওয়ার্ল্ড বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, বিশ্ব ক্ষুধা সূচক, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 107তম। তো এই বছরের জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে মনে রাখবে বেলারুস, চিলি, চীন, ক্রোয়েশিয়া সহ মোট 17টি দেশ শীর্ষস্থানে রয়েছে। নেক্সট সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডেক্স। তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 121তম, টপ র্যাঙ্ক করছে ফিনল্যান্ড। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021-22, একটা প্রশ্ন এলে এটার আসার চান্স সব থেকে বেশি। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 132তম, ফার্স্ট র্যাঙ্ক করেছে সুইজারল্যান্ড। বিশ্ব শান্তি সূচক বা গ্লোবাল পিস ইন্ডেক্স, স্টার মার্ক একদম। তো গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচক, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 135তম, ফার্স্ট র্যাঙ্ক করেছে আইসল্যান্ড। WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2022, ভারতের র্যাঙ্ক হচ্ছে 135তম
এবং এটাতেও তোমার টপ করছে আইসল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2022, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 180তম, টপ র্যাঙ্ক করেছে ডেনমার্ক। নেক্সট দেখো গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স, দেখো এগুলো 2021-এর, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এগুলো 2022-ও কোনো আপডেট হয়নি, 2023-ও আপডেট হয়নি। জাস্ট তোমরা একটু পড়ে রাখো, তাহলেই হবে, এখান থেকে মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট চোখ বুলিয়ে রাখো যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক সেকেন্ড, টপ করেছে চীন। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে সপ্তম, ফার্স্ট করে মানে টপ র্যাঙ্ক করেছে মোজাম্বিক। সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 14th, এখানে টপ করেছে ইন্দোনেশিয়া। গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 18তম, টপ করেছে নরওয়ে। চ্যান্ডলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 49তম, টপ করেছে ফিনল্যান্ড। আর কয়েকটা রয়েছে, এটা একটু তোমরা দেখে নাও। গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 66তম, টপ র্যাঙ্ক করেছে ইউএসএ। WEF গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 87তম, টপ করেছে সুইডেন। এবং তার সাথে আর দুটি রয়েছে, 2020 সালের গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020, ভারতের র্যাঙ্ক হচ্ছে 10th, টপ করেছে ইউএস। এবং ওয়ার্ল্ড ব্যাংক ইজ অফ ডুইং বিজনেস 2020, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 63তম, এখানে টপ করেছে নিউজিল্যান্ড। তো তোমরা যারা কেপি ডাব্লিউপি আপকামিং যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই 7000 জিকের একটা স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের জন্য তৈরি করেছি। এটা থেকে প্রত্যেকটা ডাব্লিউপির পরীক্ষায় তোমাদের বহু প্রশ্ন কমন এসছে। তো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল খুঁজছো আপকামিং ডাব্লিউপি বা ডাব্লিউবিপিএসসি এক্সামের জন্য, এই নোটটা তোমাদের জন্য। তার সাথে তোমরা যারা এসএসসি এমটিএস সিজিএল সিএইচএসএলকে টার্গেট করছো, সবার প্রথম মক টেস্ট 129 থেকে 188 3000 জিকে সিরিজটা কমপ্লিট করো, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবে। তারপরে এসএসসি এমটিএসের দুটো নোট আমি তোমাদের অলরেডি তৈরি করে দিয়েছি, তোমরা প্রত্যেকে জানো। একটা হচ্ছে 2020 রিকমেন্ড, যা পরীক্ষা 2021 সালে হয়েছিল, এবং আরেকটা হচ্ছে 2000, এখানে তুমি দেখতে পাচ্ছ 2021-এর রিকমেন্ড, যার পরীক্ষা তোমাদের 2022 সালে হয়েছিল। তো এগুলো পরীক্ষার আগে অবশ্যই কমপ্লিট করে যেও। ভিডিও প্লেলিস্ট পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং এই যে পিডিএফটা, এটার পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, তো টেলিগ্রাম থেকেও এটার পিডিএফ তোমরা কালেক্ট করে নিতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম কি? আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে জবস কি একাডেমি। টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে জবস কি একাডেমি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে। অথবা ভিডিও ডেসক্রিপশন চেক করো, সেখানে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও তুমি টেলিগ্রামে ডাইরেক্ট যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও, এবং যাতে সামনে পরীক্ষা রয়েছে প্রত্যেকে অল দ্য বেস্ট।